আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্যালকুলেটরের সাহায্যে সূচক ও লগারিদমের এমসিকিউর ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে এখানে কতগুলো এমসিকিউ দেখতেছো তোমরা, প্রায় 13টা এমসিকিউ আছে। এই এমসিকিউগুলো তোমাদেরকে সমাধান করে দেখাবো যে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে খুবই সহজে 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে কিভাবে প্রতিটা এমসিকিউর আমরা সমাধান করতে পারি। এগুলো প্রত্যেকটাই কিন্তু বোর্ড কোশ্চেন থেকে নেওয়া, বিগত বছরের বোর্ড কোশ্চেনে এই ধরনের এমসিকিউগুলো আসে। আর এই এমসিকিউগুলো কীভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করতে পারি সেটা আজকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ না করে। যদি দেখতে পারো আশা করি তোমাদের জন্য অনেকটা উপকৃত হবে। তো আমরা প্রথমে ক্যালকুলেটর নিয়ে নিব হাতে, একটা এরকম ক্যালকুলেটর। আশা করি তোমাদের প্রত্যেকের কাছে ক্যালকুলেটর আছে। এই ক্যালকুলেটরটা যে হতে হবে এরকম না, তোমার কাছে যে কোনো ক্যালকুলেটর হলেই হবে। 991 MS, তারপর ইএস প্লাস, যে কোনো ক্যালকুলেটর হলেই হবে। আমি এটা দিয়ে দেখাইতেছি, যেহেতু তোমরা বেশিরভাগ এই ক্যালকুলেটরটা ইউজ করে থাকো, তাই আমরা আজকে এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাবো। তো দেখো, প্রথম প্রশ্নটা আছে কি, √2⁻x-1 = 16 হলে x এর মান কত? আমি এখানে পাশাপাশি যে 4টা অপশন আছে নিচে না রেখে আমি পাশাপাশি 4টা অপশন রেখে দিছি। দেখো, আমাদের প্রথমে কি করতে হবে, ক্যালকুলেটরটা ওপেন করতে হবে। ক্যালকুলেটরটা ওপেন করে নিলাম। তারপরে দেখো কি করতে হবে, তারপর দেখো √x লেখা আছে, তাহলে আমি কি করব, √2 কত দেওয়া আছে, পাওয়ার কত, x-1, তাহলে পাওয়ার x লিখে নিই আমরা। তো এখন দেখো আমরা এক্সটা কিভাবে লিখতে পারি একটু যদি লক্ষ্য করো, এই আলফা বাটনটা তোমরা সবাই দেখতেছো। আলফা বাটনের পর এখানে দেখো যে গোলাপি কালার বা যে রেড কালার, যে কোনো কালারই বলো না কেন, এই জন্য বাটনটা দেখতেছো তোমরা, এই জন্য এই বাটনটা প্রেস করলে এক্স লেখাটা চলে আসবে। তাহলে আলফা বাটনটা প্রেস করে এই বাটনটা প্রেস করলে এক্সটা চলে আসছে। তারপরে কত, -1, তাহলে -1 দিয়ে দিলাম। আবার বন্ধনী বা ব্র্যাকেট দিয়ে কি করলাম, আটকে দিলাম। তারপরে কি করতে হবে আমাদের, দেখো প্রসেসটা। এরপর আছে কত, ইকুয়াল কত আছে, 16 হলে, অর্থাৎ ইকুয়াল দিয়ে আমাদের 16 দিতে হবে। এখন কি ইকুয়াল কি আমরা এটা দেবো না, ইকুয়াল এটা দেবো না। তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা জানো যে ইকুয়ালটা কীভাবে দিতে হয়। এই ইকুয়ালটা দিলে হবে না, আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে দেখো ইকুয়াল চিহ্নটা এখানে চলে আসছে। তারপরে কত আছে, 16 আছে, তাহলে আমরা কি করব, 16 লিখে দিলাম। তারপরে কি করতে হবে, দেখো এখন যে এখানকার যতগুলো মান আছে প্রত্যেকটা মান আমাদের ক্যালকুলেটরে ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা আউটপুট হিসেবে কিভাবে পেতে পারি, দেখো শিফট সলভ বাটনটা দুইবার প্রেস করি, দেখি আমরা শিফট, তারপরে কি ক্যালসি বাটনটা যদি প্রেস করি, আবার শিফট বাটনটা প্রেস করে ক্যালসি বাটনটা প্রেস করলে আমাদের অলরেডি মানটা চলে আসবে। তাহলে দেখো কিছুক্ষণ সময় নিয়ে আমাদের মানটা চলে আসছে, কত আসছে, 9 চলে আসছে। তাহলে দেখো খুব সহজে আমরা এই যে এমসিকিউর সমাধানটা করতে গেলে তোমাদের সূত্রে মনে রাখতে হইতো, বা যে কোনো ধরনের তোমাদের প্রবলেম বা হয়েছে কিনা তোমার মধ্যে কনফিউজ চলে আসছে, এখন তুমি নির্দ্বিধা বলতে পারবে যে তোমার কি আনসারটা হয়ে গেছে। তাহলে কত, দেখো 9। তাহলে কত নাম্বার অপশনটা সঠিক, ক নাম্বার অপশনটা সঠিক, কত, 9। তাহলে আমরা সঠিক আনসারটা পেয়ে গেলাম, ক নাম্বারটা। এর পরেরটা যদি আমরা দেখি, দেখো 1/4 ইনভার্স x = 16 হলে x ইকুয়াল কত। ঠিক একই প্রসেসে দেখো আমরা কি করব, প্রথমে 1 লিখব, তারপরে বাক্সচিহ্ন দিলাম, কত, 4 ইনভার্স x, তাহলে 4, তারপরে কি ইনভার্স, তাহলে কত, 4 ইনভার্স x, তাহলে কত, ইনভার্স, তারপরে এক্স বাটনটা প্রেস করতে, এক্সটা কীভাবে লিখতে হয় এর আগের ভিডিওতে দেখাই দিছি। দেখো এক্স লিখে দিলাম, তাহলে কত, 1/4 ইনভার্স এক্স লিখলাম। তারপরে কি দিতে হবে বলো তো, ইনপুট আছে, তাহলে ইকুয়াল আছে, তাহলে আমাদের ইনপুট হিসেবে ইকুয়ালটা দিতে হবে। কীভাবে দেবো, দেখো আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে ইকুয়াল চিহ্নটা চলে আসছে। তারপর কত আছে, 64, দেখো 64 আমরা যদি প্রেস করে দেই, তারপরে কাজটা কি, দেখো এর আগের বার দেখছো ভিডিওটা, যে এর আগের বার দেখছো যে শিফট সলভ দুইবার দিতে হবে, তাহলে শিফট সলভ, দেখো অল্প একটু সময় নিয়ে আমাদের কি করবে, মানটা চলে আসবে। তাহলে দেখো মানটা কত আসতেছে, 3 চলে আসছে। তাহলে দেখো আমাদের অপশন কি 3 আছে, দেখি, হ্যাঁ আমাদের অপশন কত আছে, 3 আছে। তাহলে কত নাম্বারটা, দেখো সঠিক আনসার খ নাম্বারটা। দেখো খুবই অল্প সময়, তোমাদেরকে যেহেতু দেখাইতেছি আমি, তাই একটু সময় লাগতেছে, কিন্তু তোমরা যখন একবার প্রসেসটা বুঝে নিজেরা করতে পারবে তখন তোমাদের এতটা সময় যাবে না, কেন এখন আমি তো তোমাদেরকে দেখাইতেছি, এর জন্য তোমাদের সময় যাচ্ছে। তারপরে দেখো এরপরটা কি আছে,
ঠিক একই প্রসেসে তোমরা পারবে আমি আশা করতে পারি। তারপর আমি করে দিতেছি এটা দেখো কত √3, তাহলে কত √3, তারপরে পাওয়ার কত আছে দেখো তো x+2, তাহলে পাওয়ার কত x, তাহলে এক্সটা কীভাবে লিখবো বলো তো, আলফা বাটন প্রেস করে এই যে বাটনটা প্রেস করলে x চলে আসছে, তারপরে কত, তারপর +2, তাহলে +2 দিয়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে বলো তো, ইকুয়াল চিহ্নটা দিতে হবে। কীভাবে দেবো দেখো, আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে ইকুয়াল চিহ্নটা চলে আসছে, কত আছে 27, তাহলে 27 দিয়ে দিলাম অলরেডি। এরপর আমাদের কি করতে হবে, শিফট সলভ, অর্থাৎ এই যে কেলসি লেখাটা আছে, কেলসি লেখাটা দুইবার দিলে আমাদের আনসারটা অলরেডি চলে আসবে। দেখি আমরা শিফট সলভ, তারপর শিফট সলভ, একটু সময় নেবে, সামথিং বেশি সময় নেবে না, অল্প একটু সময়ের মধ্যে আমাদের আনসারটা চলে দেখাবে। দেখো 4, তাহলে আমাদের দেখি সঠিক আনসার কি 4 আসেনি অপশন, হ্যাঁ অলরেডি আমাদের 4 আছে সঠিক আনসারটা। তাহলে দেখো খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। গ নাম্বারটা দেখো, গ নাম্বার সঠিক আনসার, দেখো একদম অল্প সময়ের মধ্যে বের করতে পারতেছি। তারপরে দেখো কত 4 নাম্বারটা আছে কি, গণমূল জায়গা আছে 4, গণমূল না এখানে আছে 4, তারপরে কত ভিতরে আছে 16, তারপরে কত পাওয়ার আছে কত 3, তাহলে এটা একটু লক্ষ্য করে দেখো। এটা একটু করার জন্য তোমরা একটু প্রবলেমে পড়তে পারো, তার জন্য একটু দেখিয়ে দিই কীভাবে করতে হবে। দেখো 4 বাটনটা প্রেস করবা, কোন বাটনটা প্রেস করবা, 4 বাটনটা প্রেস করবে, তারপরে তোমরা কি করবা দেখো শিফট বাটনটা প্রেস করে এই যে পাওয়ার বাটনটা প্রেস করলে কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে মানে কি, অর্থাৎ এটার মধ্যে 4টা আছে, একটু বুঝে নাও, অর্থাৎ এই যে রুট আছে না, রুটের মধ্যে 4টা আছে। আমরা তো এছাড়া ডাইরেক্ট লিখলে লেখা যাবে না, গণমূলটা লেখা যাবে কিন্তু এটা লেখা যাবে না। এটার জন্য কি করতে হবে, আগে যে লেখাটা থাকবে সেটা লিখবা, তারপর কি করবা শিফট লিখে তারপরে যে পাওয়ার বাটনটা প্রেস করলে এরকম চিহ্ন চলে আসছে, মানে কত ভিতরে 4 অলরেডি হয়ে গেছে। তারপরে ভিতরে কত আছে দেখি, ভিতরে আছে 16 কত 3, তাহলে 16 পাওয়ার কত আছে 3 আছে। তারপর কি করতে হবে, ইকুয়াল বাটনটা প্রেস করে দেবো। এখন সরাসরি ইকুয়াল বাটনটা প্রেস করে অলরেডি আমাদের মান চলে আসবে কত 8, সঠিক আনসার কত আমাদের দেখো 8, তাহলে 4 নম্বর আনসার কত দেখি 8 সঠিক আনসার আছে, হ্যাঁ ঘ নাম্বারটা দেখো খুব সহজে আমরা বের করে নিতে পারছি। একটু লক্ষ্য করে দেখো, যখন আমাদের একটু এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা তো আমি শিফট ক্যালসি বাটনটা প্রেস করে নিই, সরাসরি কেন ইকুয়াল দিচ্ছি। দেখো এখানে কিন্তু ইকুয়াল দেওয়া নেই আমাদের কাছে, যদি ইকুয়াল দেওয়া থাকতো, ইকুয়ালের পর একটা কোনো মান দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা এই যে এটা বাটনটা প্রেস করে ইকুয়াল লিখে তারপরে শিফট ক্যালসি লিখতাম, কিন্তু এখন নাই। দেখো এখন সরাসরি বলছে মান কত, ইকুয়াল দিয়ে দেয় না, ইকুয়ালের পর কোনো মান যেহেতু দিয়ে দেয় না, সেটা বসে ডাইরেক্টলি ইকুয়াল দিলে আমাদের আউটপুটটা দেখা যাবে। আউটপুট বলতে আমাদের যে সঠিক আনসারটা সেটা দেখাবে। এরপরে যদি দেখি আমরা দেখো কত আছে লগ ভিত্তি কত 9, পাওয়ার কত 3, এর মান কত, এটা একটু লক্ষ্য করে দেখো এটা কিভাবে করতে হবে প্রসেসটা দেখো। এরকম ভিডিও আমি আগে তৈরি করছি, তোমরা চাইলে সে প্লেলিস্টও দেখে নিতে পারো, সমস্যা নেই। এখন এটা দেখলেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। তাহলে দেখো এখন কি করতে হবে, দেখো উপরে যে পাওয়ারটা তোমরা দেখতেছো আমাদের লগটা এই 3 এর সাথেও আছে 9 এর সাথেও আছে, এই জন্য প্রথমে কি করতে হবে, উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা প্রথমে আমাদের লগ 3, অর্থাৎ এখানে 3 আছে এই জন্য 3টা বলতেছি, যে কোনো যায় থাকলে সেটা লিখবো আমরা, লগ উপরের পাওয়ারটা লিখবো, বা বাক্সিহ্ন দিয়ে আবার লগ লিখে যে নিচে বৃত্তিটা থাকবে সেই বৃত্তিটা লিখবো। তাহলে দেখো খুব সহজে আমরা কীভাবে করে নিতে পারি। দেখো লগ বাটনটা কোথায়, এই যে লগ বাটনটা প্রেস করলাম, তারপর পাওয়ার কত আছে দেখো 3 আছে, তাহলে আমি 3 লিখে নিলাম। তারপরে কি করতে হবে বলো তো, বাক্সিহ্ন দিতে হবে, আবার লগ লিখতে হবে। দেখো লগ কত আছে 9 আছে, তাহলে লগ 9 ইকুয়াল বাটনটা প্রেস করি, দেখো কত 0.5, আমাদেরকে 0.5 অপশনে আছে, দেখো কত নাম্বারটা 5 নাম্বারটা, না 0.5 নেই, তাহলে কি আমাদের আনসারটা সঠিক না, অবশ্যই অবশ্যই সঠিক আমাদের আনসারটা। এই জন্য আমাদের যেহেতু দশমিক আকার আছে, এখানে আছে আমাদের কি ভগ্নাংশ আকারে, এই জন্য দশমিক থেকে ভগ্নাংশ আকারে নেওয়ার জন্য আমাদের ABC বাটনটা প্রেস করলে দেখো 1/2, তাহলে 1/2 কোনটাতে আছে দেখো ক নাম্বারে সঠিক আনসার আছে কত 1/2। দেখো খুব সহজে আমার আনসারটা করে নিতে পারলাম। তারপর যদি দেখি 6 নাম্বারটা আমাদের কি আছে লগ, তাহলে ঠিক একর প্রসেসে একটু লক্ষ্য করে দেখো, লগ পাওয়ারটা লিখবো, বাক্সিহ্ন দিব, লগ ভিত্তি নিশ্চয় অর্থাৎ যেটা আছে সেটা ভিত্তি সেটা লিখে দিব। দেখো খুব সহজে বের করে নেই, লগ কত 16, তাহলে লগ লিখে নেই, লগ কত আছে পাওয়ার উপরে 64,
তারপর আবার ডিভাইডেড বাই আবার লগ লিখতে হবে, নিচে যেহেতু ডাবল সংখ্যা আছে দেখো এই জন্য আমাদের একটু ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, ডাবল চিহ্ন না থাকলে আমাদের ব্র্যাকেটের সব সংখ্যা না থাকলে ব্র্যাকেট দেওয়া দরকার ছিল না। 2√2 তাহলে 2√2 ইকুয়াল বাটনটা দিয়ে এখন দিয়ে ইকুয়াল বাটনটা প্রেস করে দিয়ে দেখো 4, সঠিক আনসার কত 4, কত নাম্বারটা 6 নাম্বারটা, দেখো খুব সহজে ইজিলি আমরা বের করতে পারতেছি। তাহলে দেখো 6 নাম্বারের সঠিক আনসার কত 4, ক নাম্বারের আনসারটাই সেটা আমাদের, তাহলে দেখো খুব সহজে আমরা বের করে নিতে পারলাম। তারপর যদি দেখি আমরা 7 নাম্বারটা ঠিক একই প্রসেস, দেখো লগ লিখে উপরে 6 লিখবো, তারপরে বাগ দিয়ে আবার লগ লিখে 16 মাঝখানে প্লাস চিহ্ন, একই প্রসেস, অর্থাৎ কাজটা একটু ডাবল, দেখো খুব সহজে আমরা বের করে নিতে পারতেছি। তোমরা জাস্ট একটু মনোযোগ সহকারে একবার ভিডিওটা দেখলে তোমাদের এই অধ্যায় থেকে যতই এমসিকিউ দেওয়া হোক না কোনো তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আসো, তোমরা যারা এই ভিডিওটার মাধ্যমে শুরুতে দেখতেছো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করছো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বিশেষ করে যারা এসএসসি পরীক্ষাতে 9, 10-এর আসো, তোমাদের জন্য এই ধরনের ভিডিওগুলো খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে। তাই তোমরা কি করবা, বেল বাটনটা প্রেস করে দাও, যাতে নতুন নতুন এই ধরনের আমি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি। আমার প্লেলিস্ট থেকে তোমরা ঘুরে আসলে দেখতে পারবে যে 20 সেকেন্ডে বা 15 সেকেন্ডে কীভাবে, 10 সেকেন্ডে কীভাবে যে ম্যাথের যত এমসিকিউগুলো আছে, যত অধ্যায়, সব অধ্যায়ের এমসিকিউ এরকম ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায়। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, তোমরা কী করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তারপরে দেখো কত আছে, লগ উপরে পাওয়ারটা লিখবো, তারপর বাঘ নিচে বৃত্তিটা লিখবো, দেখো খুব সহজে লিখে নিতেছি আমরা। তাহলে লগ কত, লগ একটু তাড়াতাড়ি করে নেই 6, বাঘ কত, লগ কত আছে 36, তারপরে কি দিতে হবে, প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস লিখলাম, লগ কত 5, তাহলে লগ উপরে পাওয়ারটা অর্থাৎ দিতে হবে লগ 5 ডিভাইডেড বাই আমার নিচের বৃত্তিটা লগ কত, লগ √5, তাহলে √5 ইকুয়াল বাটনটা প্রেস করে দিয়ে দেখো কত 2.5 কি আমাদের সঠিক অ্যান্সার আছে 7 নম্বরে, দেখি না 2.5 তো নাই। তাহলে এখন আমাদের কি করতে হবে, সেই ABC বাটনটা প্রেস করে দিতে হবে যাতে আমাদের ওই একের মানটা চলে আসে। দেখো কত আছে 2 সমস্ত 1/2, তাহলে দেখো 2 সমস্ত 1/2 এটা কোনটা আছে, দেখো এই যে দেখো গ নাম্বারটা 2 সমস্ত 2 সমস্ত 1/2 অংশ 1/2 অর্থাৎ গ নাম্বারটা সঠিক আনসার। দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারলাম। এরপরটা দেখো ঠিক একই প্রসেসে দেখো 8 নাম্বারটা লগ, 8 নাম্বারটা কিন্তু দেখো ইকুয়ালের পর কিন্তু মান দেওয়া আছে, একটু লক্ষ্য করে দেখো সেই 8 নাম্বারটা কিন্তু তাই আগের প্রসেসটা একটু লক্ষ্য করতে হবে, যে উপরে যেটা প্রসেসটা লিখছি অর্থাৎ শিফট ক্যালসি দিতে হবে। দেখো আমরা লিখে নেই, লগ লিখে নেই, তাহলে লগ লিখে নিলাম, তারপরে পাওয়ারটা লিখতে হবে, পাওয়ার কত দেওয়া আছে দেখো 324, তাহলে 324 ডিভাইডেড বাই লগ লিখে কত লিখতে হবে, এক্স লিখতে হবে। তাহলে এক্সটা কীভাবে লিখবো বলো তো, এই যে এটা লিখলে এক্স চলে আসছে, তারপরে কত ইকুয়াল দিতে হবে, ইকুয়াল বাটনটা দিয়ে দিলাম, তারপর কত 4, তাহলে 4 দেওয়াতে দেখি এখন থেকে শিফট সলভ, তাহলে দেখি কত মান আসে আমাদের কাছে 4.242 কত নাম্বারটা 8 নাম্বারটা। এখন লক্ষ্য করে দেখো 8 নাম্বারে তো 4.242 নাই, তাহলে এখন আমাদের কি করতে হবে, এটা হচ্ছে অপশন টেস্ট, অর্থাৎ কত ক্লিক করলে আমাদের 4.24 আসে একটু দেখি, যেহেতু অনপূর্ণ সংখ্যা এটা তো সমস্যা নেই, এই দুইটার মধ্যে দেখি কোনটা আসে, এই দুইটার মধ্যে দেখি 2√2 দিয়ে দেখি 4.242 এটা আসে কিনা, তাহলে দেখো 2√2 দেখি কি দিলে না এটা আসে না, সঠিক না। তারপরে দেখি আমরা গ নাম্বারটা 3√2 দিয়ে দেখি 3√2 দেখি কত, এই যে দেখো 4.242, তাহলে কত নাম্বার গ নাম্বারটা দেখো এই মানটা, অর্থাৎ আমাদের রুট আকার আছে, পূর্ণ মানে দেওয়া নেই, এই জন্য পূর্ণ মানে নিলে এই আনসারটি সঠিক আনসার চলে আসে। দেখো খুব সহজে আমরা সমাধান করতে পারছি। তারপর দেখো 144 2 ভিত্তিক 2√3 ভিত্তিক লগ কত, অর্থাৎ এটা একটু মনোযোগ দাও তো, দেখো এই বিষয়টা আমি একটু তোমাদেরকে একটু বলে দিই। দেখো 2√3 অর্থাৎ 2√3 পাওয়ার এখানে কোনটা দিলে আমাদের যে আনসার 144 আসবে এটা আমাদের একটু দেখতে হবে। তাহলে দেখো 144, তাহলে 2√3 ভিত্তিক যেহেতু বসে, দেখো এটা আমরা ইকুয়াল দিয়ে ব্র্যাকেট চিহ্ন দিয়ে উপরে পাওয়ার কত বসাইলে আমাদের 144 আসে, জাস্ট সেটা আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে দেখি আমরা 2√3, তাহলে কি এই জন্য তোমরা আশা করি দেখতেছো 2√3, তাহলে ব্র্যাকেট দিয়ে দিই 2√3 তারপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত দিলে 144 আসে। দেখি আমরা একটু উল্টা দিক থেকে আসি, যদি আমরা অপশনগুলো একটু অর্থাৎ ঘ থেকে আসি, পাওয়ার কত দিয়ে দেখি 4 দিয়ে দেখি, অর্থাৎ পাওয়ারটা দিয়ে দেখি পাওয়ার 4, তাহলে দেখি কত আসে,
হ্যাঁ 144 দেখো গ নাম্বারটা আনসার সঠিক। তাহলে গ নাম্বারটা দিয়ে দেখছি মতন পাওয়ার, অর্থাৎ এই যে এখানে যে মানটা আছে সেই মানের উপরে এই যে ভিত্তিকের মানের উপরে ঘ নাম্বারে 4 বসালে 144 আসছে। তাহলে দেখো সঠিক আনসার কত, সঠিক আনসার ঘ নাম্বারটা আমাদের। তাহলে দেখো কত নাম্বারটা আমরা, এই তো আমাদের 9 নাম্বার আনসারটা কত, ঘ নাম্বারটা আনসার সঠিক আনসার। তারপর যদি দেখি 10 নাম্বারটা, 11, 12, 13 সবগুলো আনসার একেবারে ইজি। দেখো আমার করতে হয় না, তারপরেও তোমাদেরকে করে দিই। আমি একটু বলে দিই 10 নাম্বারটা আমার শুধু শুধু করার দরকার নেই, যেহেতু তোমরা পারবা। দেখো লক লিখে তারপরে পাওয়ার 7 লিখে বাঘ লিখে আবার লক লিখে কত 49 লিখবা, আবার যোগ চিহ্ন দিবা। ঠিক হুবহু কত নাম্বারটার মতো দেখো তো 7 নাম্বারটা, হুবহু 7 নাম্বারটা। তোমরা 10 নাম্বারের আনসারটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবা না, আর আমি দেখবো সঠিক আনসার কোনটা তোমাদের কাছে রাখলাম। দেখো এখানে অপশন কত, একের কত না কয়ের 1, কয়ের 2, গয়ের হাফ, তারপর ঘর কত 5/2। আমাদেরকে সঠিক আনসার কোনটা সেটা তোমরা জানিয়ে দিবা। 1, 2, 3, 4 কোনটা সঠিক আনসার সেটা জানিয়ে দিবা 10 নাম্বারটা, এটা তোমাদের কাছে কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য রয়ে গেল। তারপর দেখো 11 নাম্বারটাও ঠিক একরকমভাবে তোমরা করবা। লক লক লিখে তারপরে কি 2 লিখে তারপরে বাঘ লিখে 4 লিখবো, হুবহু 10, 6 তারপরে 11 সেম, শুধু এখানে যোগ চিহ্নের জায়গায় গুণ চিহ্ন দিবা, হুবহু একদম মিলে যাবে, একদম বরাবর মিলে যাবে। 12 নাম্বারটাও সেম। 12 নাম্বারটা কীভাবে করবে দেখো, 32 উপরে লিখবা, লিখে ইকুয়াল দিয়ে তারপর দেখো 12 নাম্বারটা আমি করে দিই, যেহেতু একই 1 2 নাম্বারের মতো। তাহলে দেখো আমরা কি করি 32, তাহলে 32 ভাগ কত 64, তাহলে কত 64 টু দি পাওয়ার কত আছে দেখো এক্স আছে, তাহলে পাওয়ার কত এক্স, তারপরে কত ইকুয়াল 8। তাহলে ইকুয়াল কীভাবে দেবে দেখো, আলো বাটন সলভ বাটন প্রেস করলে ইকুয়াল কত 8। একদম সবগুলো সঠিক, একদম সহজ একেবারে। দেখো ইকুয়াল বাটন দিয়ে দিলাম, তারপর দেখো যেহেতু ইকুয়াল আকার আছে তাহলে সেই জন্য আমাদের শিফট খেলছে এত গুণগুলো ইকুয়াল ছিল না, এই জন্য আমাদের যেহেতু ইকুয়াল আছে তাহলে শিফট খেলছি আমাদের দিলে সঠিক আনসার চলে আসবে। তাহলে দেখো সঠিক আনসারটা কত আসতেছে, এতক্ষণ আনসারটা আসুক। আমাদের 13 নাম্বারটা দেখো একদম হুবহু ওটার মতো। 13 নাম্বারটা কত নাম্বারের মতো, 6 নাম্বারের মতো সঠিক আনসার। তাহলে দেখো লগ লিখে আমরা কি করব, উপরে পাওয়ারটা লিখব, কোনটা লিখবো উপরে পাওয়ার 4 লিখবো, তারপর বাক্সিনো দিয়ে লগ কত 16 লিখবো। আমাদের আনসারটা আসতে একটু লেট করতেছে। তাহলে দেখো সঠিক আনসার 1/3, এটার আনসারটা একটু সঠিক আনসার তোমরা এভাবে লিখবা, 32 লিখে তারপর বাক্সিনো দিয়ে 64 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত 8 লিখলে আনসার সঠিক আনসার ক নাম্বার আসবে। তোমরা এটা ট্রাই করে দেখবা, না পারলে আমাকে বলবা, আমি দেখিয়ে দেবো আবার পরবর্তী ভিডিওতে। দেখো ক নাম্বার সঠিক আনসার আসবে। এরপরটা দেখো 13 নাম্বারটা ঠিক একরকমভাবে 13 নাম্বারটা আনসার দেখবা ক নাম্বার আসে। দেখো সঠিক, দেখো প্রথমে কি লিখবো, লগ লিখবো, তারপরে কত 4 লিখবো, লগ 4 বা কত বৃত্তিটা লিখবো, আবার লগ কত 16। তাহলে দেখো ইকুয়াল বাটনটা প্রেস করলে কত আসে 0.5, 0.5 মানে কত 1/2। তাহলে 1/2 সঠিক আনসার কতটা, ক নাম্বারটা। দেখো কোনটা আমাদের ক নাম্বারটা সঠিক আনসার। দেখো খুব সহজে আমরা আনসারগুলো করতে পারলাম। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা অপশনই তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা এমসিকিউ বুঝতে পারছো। তো যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা ভিডিওটা সবার মাঝে, তোমার বন্ধুদের মাঝে কী করবা, তোমরা শেয়ার করে দিবে, যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। সুস্থ থাকো।